আমাদের নেই, কসম করে আমরা বলতে পারি। কোনো ধান্দাবাজি নেই আমাদের, না কোনো ভোট আছে না কিছু আছে, কোনো ধান্দা নিয়ে এখানে আসেনি। কিন্তু একটা কথা বলতে এসেছি এবং দেখতে পাচ্ছি সাধারণ মানুষের আজকে আন্দোলন নতুন দিশা দেখাচ্ছে ভারতবর্ষকে এবং বাংলাকে। তাই আন্দোলনে নেমেছে জনতা আর ভয় পেয়েছে মমতা। আন্দোলনে জনতা ভয় পেয়েছে মমতা, বিলাপ বকছে। বাংলার মানুষ কিছু চাই না আপনার কাছে, শুধু বিচার চাই। এই কলকাতার বুকে আমি যেহেতু অজিতের রাজনীতি করি, তাই অনেক ঘটনায় প্রতিবাদে এসেছি। এক সময় রিজিয়নাল রহমানের মায়ের কাছে গেছিলাম। এই কলকাতার পার্ক সার্কাসের কাছে একটা ছেলে রিজিয়নাল রহমান, তাকে খুন করে দেওয়া হয়েছিল। আমি গেছিলাম কলকাতার বাইরে হাওড়াতে আনিস খানের পরিবারের তার বাবার কাছে। আনিস খানকে সেদিন হত্যা করা হয়েছিল। আমি এই কলকাতার বুকে আমি গেছিলাম 14 আগস্ট রাত্রে এই আরজিকর কাণ্ডের সেই নিগৃহীতা, নির্যাতিতা, ধর্ষিত এবং খুন হয়ে যাওয়া সেই মহিলা পরিবারের বাড়িতে তাদের বাবা মার সঙ্গে দেখা করতে। আপনি বিশ্বাস করবেন, আপনারা বিশ্বাস করতে পারেন কি বলেছে তারা জানেন? আমরা কিছু চাই না, আমরা শুধু বিচার চাই। যেদিন রিজিয়নাল রহমানের মায়ের কাছে গেছিলাম, সেদিন রিজিয়নাল রহমানের মা বলেছিল আমরা কিছু চাই না, ইনসাফ চাই। যেদিন আনিস খানের বাড়িতে গেছিল, তারাও বলেছিল আমরা ন্যায় চাই। সন্তান হারা, কন্যা হারা পিতা মাতার একটাই স্বর হয়, সে মুসলমান হোক আর হিন্দু হোক। তাই রিজিয়নাল রহমানের মা যেটা ইনসাফ বলেছিল, আরজিকর কাণ্ডের চিকিৎসক তার পরিবারের মা সেটাকেই বলছে বিচার চাই। সেদিন মমতা ব্যানার্জির প্রয়োজন হয়েছিল রিজিয়নাল রহমানের বাড়িতে গিয়ে তার মাকে মঞ্চে উঠিয়ে ভোটের প্রচার করতে, কিন্তু খুনি কিনারা হয়নি। উল্টে শোনা যায় সেদিন যারা জড়িত ছিল তারা তৃণমূলের বিভিন্ন সভা সমিতিতে সভা অলংকার করে থাকে। তাদের পরিবারকে একটা এমএলএ দেওয়ার গিফট দিয়েছিল মমতা ব্যানার্জি। নদিয়া থেকে রিজিয়নাল রহমানের ভাইকে একটা এমএলএ করা হয়েছিল, উপহার দিয়েছিল। ঠিক একইভাবে এই আরজিকর কাণ্ডে যে পরিবার, সেই পরিবারের বাড়িতে গিয়েও মমতা ব্যানার্জি তাদেরকে উপহার দিতে চেয়েছিলেন। কি উপহারের মূল্য 10 লক্ষ টাকা। তারা গরিব পরিবার, দর্জির কাজ করে বাবা মা তাদের মেয়েকে বড় করেছে। মেয়ে পড়াশোনা শিখতে চায়, মেয়ে ডাক্তার হতে চায়। বাবা মার অনেক কষ্ট, তবুও সব কষ্ট উপেক্ষা করে মেয়ের স্বাদ পূর্ণ করতে, মেয়ের আশা পূর্ণ করতে তাকে সর্বোচ্চ ত্যাগ করে ডাক্তার বানিয়েছিল। মেয়ে বলেছিল তার বাবাকে, তার মাকে, জীবনে আমার স্বপ্ন মানুষের সেবা করব। ভগবান আল্লাহ তাকে মানুষের সেবা করার সুযোগ দিয়েছিল, কিন্তু সেখানেও এই শপথের দল, এখানেও সেই শপথের দল নৃশংসতা তার পরিচয় বাংলার মাটিতে রেখে গেল। একটা চিকিৎসক, সে ডাক্তার আরজিকরের মতো হাসপাতালে, সেই আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায়, চিকিৎসা করা অবস্থায় 36 ঘন্টা চিকিৎসা করতে 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 দেহ তো পরিশ্রান্ত হয়ে যায়, ক্লান্তি নেমে আসে। সেই ক্লান্তি দূর করতে গভীর রাতে খাওয়া দাওয়া করে বন্ধুদের সঙ্গে সে একটু ঘুমাতে গেছিল, কারণ আবার সকাল থেকে তাকে ডিউটি করতে হবে, বাংলার মানুষের সেবা করতে হবে। সেবার মন্ত্রে যে উদ্দীপিত হয়েছিল, সেবার মন্ত্রে দীক্ষিত সেই চিকিৎসক আমাদের মেয়ে আর বোনটাকে কাউরি জানা ছিল না সে রাত্রে তাদের উপরে নেমে আসবে ভয়ঙ্কর আক্রমণ। তার বাবা মা বলছিল, মেয়ের সঙ্গে 11টার পরেও কথা হয়েছে। তখন মেয়ে আমাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা খেয়ে নিও, আমি খেয়ে নেব। আমরা ভাবলাম ঠিক আছে, প্রতিদিনের মতন আবার কাল সকালে কথা হবে। কিন্তু সেই রাত তাদের জীবনের, তাদের আদরের মেয়ের শেষ রাত হবে, তার বাবা মা সেদিন বুঝতে পারেনি।
এই বাংলায় ঘটে গেল এক। বোঝাতে চেয়েছিলেন আমি আপনাদের পাশে আছি। কখনো কামদিনীতে গিয়ে 5 লাখ, কখনো মধ্যমগ্রামে গিয়ে 2 লাখ, কখনো জলপাইগুড়িতে গিয়ে 5 লাখ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার বিভিন্ন রকমের রেট ফিক্স করে রেখেছেন এই বাংলার মা বোনদের ধর্ষণ এবং খুনের বিনিময়ে রেট আছে। যেখানে যেমন অবস্থা সেখানে তেমন রেট। এই মুখ্যমন্ত্রী কখনো বলেছেন কোন মহিলা ধর্ষিত হওয়ার পর যখন তাকে খুন করে দেওয়া হয়েছে তখন আন্দোলন থামাতে এই মমতা ব্যানার্জি বলেছেন প্রেম ছিল তো তাই হয়েছে। কখনো বলেছেন মেয়েটার চরিত্র খারাপ তো তাই হয়েছে। মনে নাই আপনাদের? এই বাংলার মুখ্যমন্ত্রী কামরুলকে গিয়ে বলেছিল এরা সব মাওবাদী, এদের কথায় ভুলবেন না। সেখানেও একই ঘটনা ঘটেছে, বিচার হয়নি। 10 লক্ষ টাকা দিলাম, বিড়ি গোয়েলের মতন একটা 5 কুত্তাকে নিয়েছে, মূলের মতন কথা বলিয়ে দিলাম, আর বাজার ঘুরতে লেগে যাবে। বাজার ঘোরেনি। এখানকার ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা, বাংলার মা বোনেরা, বাংলার সাধারণ মানুষ প্রতিদিন আন্দোলন করছে। অহিংস আন্দোলন।